তারপরে সলভ, ওই অ্যাসিম্পটোটিক সলিউশন আসলো। হেন্স দ্য সলিউশন ইজ নট ভ্যালিড ফর স্মল ভ্যালুস অফ রো, কারণ ওটা রোয়ের লার্জ ভ্যালুতে এসেছিলো, অ্যাসিম্পটোটিক মানে লার্জ ভ্যালুতে ওটা এসেছিলো, কিন্তু স্মল ভ্যালুতে ওটা ভ্যালিড নয়। সো আমরা এসের ভ্যালু বের করবো স্মলেও, ঠিক আছে। সো আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি, ফাংশন রো এর উপর ডিপেন্ড করছে, ফাংশন অফ রো নন অ্যাসিম্পটোটিক সলিউশন করার জন্য, আর সঙ্গে e⁻⁻ρ/2 এসেছিলো অ্যাসিম্পটোটিকে। উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য এফ রো সাজ দ্যাট ইট স্যাটিসফাই দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এবার এখানে আমরা কী করলাম, এই যে ডিএসকে ডি রো দিয়ে ডিরাইভ করলাম, তাহলে এখানে দুটো, একটা এটাও রো এর উপর ডিপেন্ড করে, এটাও রো, ইউভি রুল লাগবে, তাহলে এটার উপর ডেরিভেটিভ করলাম, এটাকে কনস্ট্যান্ট ধরে, আবার এটাকে এফ রোকে কনস্ট্যান্ট ধরে আমরা এর উপর ডেরিভেটিভ করলাম, তাহলে কী আছে, -12 e⁻⁻ρ/2 এটা এসছে। এবার আমরা কী করেছি, এটা সেকেন্ড ডেরিভেটিভ করেছি, সেকেন্ড ডেরিভেটিভ d² d ρ², তাহলে এইটার দুটো পার্ট, এর উপর একবার এটা কনস্ট্যান্ট ধরে এটার ডেরিভেটিভ, একবার এটা কনস্ট্যান্ট ধরে এটার ডেরিভেটিভ এসছে। আবার এখানেও দুটো পার্ট, এই যে এই দুটো, তো -12কে কমন নিলে এটার উপর ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট, আবার এটার উপর ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট, এই যে এসছে, এ চলে এসছে। আর এই যে ds/d রো আছে, এটাকে শুধু 2/ρ দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এই গুণে 2/ρ দিয়ে গুণ হয়ে এটা বি এসছে, আমরা a + b করে নিচ্ছি, আর আদার টার্মসকেও যোগ করছি। এবারে এটার মানে কি, এটার মানে হলো d² d ρ² আর 2/ρ ds/d রো, এটা আমাদের আগের ইকুয়েশনে ছিল, এই যে এই d² d ρ² বের করে নিয়েছি, আর 2/ρ ds/d রো এটা আমরা বের করে নিয়েছি আগের, ওই দুটো ওখানে যোগ করব, আর এটা হলো আদার টার্মস। আদার টার্মস বলতে এটার কথা বলা আছে, এটা থাকবেই, তো সেটা আমরা যোগ করলে d² s/d ρ² আর 2/ρ ds/d রো, এই দুটো যোগ করলে এই যে ডান এই পার্টটা, এই যে এই পুরো পার্টটা আর এই পুরো পার্টটা যোগ করলাম, এই যে ওকে, আর সঙ্গে ওই পার্টটা তো রয়ে গেছে, ρ/λ/ρ -l * l + ρ l + 1/ρ² -1/4, আর এসের জায়গায় ওখানে এস ছিল, এসের জায়গায় এখন থেকে এটা লিখতে হবে এফ রো e⁻⁻ρ/2, এস ছিল এখানে একটা 0, ওকে, ক্যান্সেল। এবারে হ্যাঁ, এখানে দুটো জিনিস কেটে আছে, +1/4 f e⁻⁻ρ/2 এটা, আর এই যে এখান থেকে একটা -1/4, মানে এই ব্র্যাকেটটা তুললে -1/4 f e⁻⁻ρ/2, দুটো সেম কেটে যাবে, বাকিগুলো থেকে যাবে থাকলে, আর ক্যান্সেল। আমরা এখান থেকে সবার মধ্যে e⁻⁻ρ/2 আছে, সবার মধ্যে নিয়ে 0তে নিয়ে গেলাম, তাহলে কী আসলো, d² f d ρ² -df/d রো, এটা কেটে গেছে, প্লাস 2ρ/df/d রো -f/ρ, প্লাস এই জিনিসটা রয়ে গেছে λ/ρ -l * l + 1/ρ², আর বাইরে শুধু f, কারণ e⁻⁻ρ/2 কেটে 0। এবার এটা রইল, এই যে এই দুটোর মধ্যে দুটোতেই df/d রো আছে, আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 2/ρ -1 কমন নিয়ে নিলে এই দুটো, আবার এখানে এটা ভিতরে ঢুকিয়ে দিলাম -f/ρ, আর এখানেও λ/ρ আছে, তাহলে আমরা 1/ρ কমন নিলে তাহলে কী হবে, f এখানেও আছে আর এখানেও f আছে, তো এটাকে ভিতরে ঢুকিয়ে নিলাম, f কমন নিলাম, তাহলে -1/ρ আর λ/ρ, তাহলে কী হবে, λ -1/ρ, আর এটা তো রয়েছে -l * l + 1/ρ², আর বাইরে f 0 চলে এসছে। এই হলো আরেকটা ফর্ম আমাদের, যেটা 2023-এর কোশ্চেনে ছিল, এই যে 2023-এর কোশ্চেনে এই ফর্মটা ছিল, এইখান থেকেই শুরু, ওরা এইটুকু দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের এটা করে এসের ভ্যালু বের করতে হবে, করি আমরা, এই যে এইটুকু এসেছিলো। এবার এই যে এইটা হলো ফর্ম, মানে এফ এর ভ্যালু ρ⁴s a0, এ হলো আমরা a0 একটা কনস্ট্যান্ট, প্লাস a1 রো প্লাস a2 ρ² প্লাস a3 ρ³ চলছে। আমাদের কী করতে হবে, ট্রাঙ্কেশন অ্যাট সাম ফাইনাইট লাইন, এটাকে এক জায়গায় বন্ধ করতে হবে, অ্যান্ড ρ⁴s অ্যাডেড টু প্রিভেন্ট ডাইভারজেন্স, এইখানে ρ⁴s গুণ করতে হবে যাতে ডাইভারজেন্স না হয়ে যায়। সো মাল্টিপ্লাই বাই ρ², আমরা ইকুয়েশনটাকে ρ² দিয়ে গুণ করলাম বোথ সাইডে, করলে কী হবে, এখানে একটা ρ² আসবে, ওকে, এখানে ρ² ভিতরে গুণ করে দেবো, তাহলে নিচে রো আর উপরে ρ² কেটে 2ρ থাকবে, আর এখানে -ρ² df/d রো, এখানে ρ² গুণ করলাম, তাহলে উপরে শুধু একটা রো আসবে, কারণ নিচে রোটা কেটে, আর এখানে তো ρ² চলেই যাবে, আর বাইরে f, তাহলে ওটাই এসছে, ρ² d² f
ডি রো স্কোয়ার 2 রো মাইনাস রো স্কোয়ার ডিএফ ডি রো প্লাস ল্যামডা মাইনাস 1 রো মাইনাস এল ইন্টু এল প্লাস 1 এফ জিরো আসলো, যেখানে এফ আমরা এই যে আগেই এই যে এইটাই, ঠিক আছে, এফ এর মানে, ঠিক আছে। আর এখানে লাস্ট ধরলাম এফের একটা এ টু দি পাওয়ার এ নিউ রো টু দি পাওয়ার নিউ। এই এবার আমরা কী করছি, আমরা এক এক করে কী ভ্যালু বের করবো আমি বলছি। আমরা এইটার ভ্যালু বের করব, মানে এই কোয়েশনটা এইটুকুর ভ্যালু বের করব, মানে এই এফকে প্রথমে ডি রো দিয়ে এই পুরোটাকে ডেরিভেটিভ করব, করে তার সেকেন্ড ডেরিভেটিভ করব, করে এটা আসবে, তারপরে তাকে রো স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এই যে এই পার্টটা আসবে, এই পার্টটা এটা। তারপরে এইখানে একটা পার্ট আছে 2 রো ডিএফ বাই ডি রো, মানে এটা ব্র্যাকেট তুলে দিলে, তো এই যে 2 রো ডিএফ বাই ডি রো বের করলাম, ডিএফ বাই ডি রো বের করা, তার সঙ্গে 2 রো গুণ করে দেবো। তারপরে একটা মাইনাস রো স্কোয়ার ডিএফ বাই ডি রো আছে ব্র্যাকেট তুললে, তা ডিএফ বাই ডি রো বের করা, তার সঙ্গে মাইনাস রো স্কোয়ার গুণ করে দেবো, এই যেটা চলে আসবে। তারপরে ল্যামডা মাইনাস 1 রো, সেটাও বের করবো আমরা, যেখানে রো আছে, তো রো তো এইটাই, সরি ল্যামডা মাইনাস 1 রো আর বাইরে গুণ করলে এফ, এটা বের করে, এফ তো এইটাই, তার সঙ্গে ল্যামডা মাইনাস 1 রো গুণ করে দেবো, এই যে আসবে। আর এই যে মাইনাস এল ইন্টু এল প্লাস 1 এফ, তা এফ তো এইটাই, তার সঙ্গে মাইনাস এল ইন্টু এল প্লাস 1 করবে, এইটা চলে আসবে। এই সব কটা পার্ট আমরা বের করে নেবো, ওকে। সেটা করা খুব ইজি, এটা আমাদের পরীক্ষায় দিয়ে দেবে, মানে আমাদের পরীক্ষায় এইটা দিয়ে দিয়েছিলো, এই ফর্মটা আর এই ফর্মটা দিয়ে দিয়েছিলো। তা আমরা শুধু রো স্কোয়ার গুণ করেছি, আর এই যে এফের পার্টটা এটাকে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করেছি। ফার্স্ট ডেরিভেটিভ কী হবে, ডিএফ বাই ডি রো দিয়েই করবো। তা এটা আমরা ভিতরে গুণ করে দিচ্ছি, রো টু দি পাওয়ার এস, এই সবার মধ্যে করলে কি আসবে, এ জিরো তো কনস্ট্যান্ট, এস রো এর রেসপেক্টে ডেরিভ করছে, তাহলে এস রো টু দি পাওয়ার এস মাইনাস 1, ওকে। পরের পার্টে A1 কনস্ট্যান্ট, এবার রো এস আর ভিতরে রো গুণ করে রো এস প্লাস 1 আসবে, তাহলে এর রো এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী আসবে, রো টু দি পাওয়ার এস প্লাস 1, তাহলে করলে কী আসবে, এস প্লাস 1 আর রো টু দি পাওয়ার এস প্লাস 1 মাইনাস 1, তাহলে এস প্লাস 1 মাইনাস 1 কি, শুধু এস থাকবে। A2 রো 2 আর রো এস গুণ করলে A2 রো এস প্লাস 2, তার রো এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এস প্লাস 2, এখানে আর লেখে নিই, ওই তো এস প্লাস 2 আসবে, আর রো টু দি পাওয়ার এস প্লাস 2 মাইনাস 1 আসবে, মানে ওরমভাবে আসতেই থাকবে। আর এই পার্টটার করলে, মানে এই রোটা ভিতরে রো এসটা গুণ করে, তাহলে আসবে এ নিউ কনস্ট্যান্ট রো এস প্লাস নিউ, তাহলে ডেরিভেটিভ করলে এস প্লাস নিউ আসবে, আর রো এস প্লাস নিউ মাইনাস 1 আসবে, এরকম চলছে। তো সেকেন্ড ডেরিভেটিভ করবে এটার, তো এটা সেকেন্ড ডেরিভেটিভ করলে কী আসবে, রো এর রেসপেক্টে এস মাইনাস 1 আসবে, সামনে একটা এস এ জিরো তো ছিলই, আর এটা রো এস মাইনাস 1 আরও একটা মাইনাস 1 এস মাইনাস 2 হয়ে যাবে। এটা করলে কি আসবে, এস ইন্টু এস প্লাস 1 এ জিরো আর রো এস মাইনাস 1, এভাবে এই পার্টটারও করলে আসবে। তারপরে এই যে এই পার্টটা আছে ডি স্কোয়ার এফ ডি রো স্কোয়ার, তার সঙ্গে রো স্কোয়ার গুণ করবে, কারণ এই পার্টটা আনতে হবে, করে দিলাম। তারপরে আমরা এই পার্টটার সঙ্গে ডিএফ বাই ডি রো, তার সঙ্গে 2 রো গুণ করে দেবো, এই পার্টটা আনতে হবে, করে দিলাম 2 রো। একইভাবে এই মাইনাস রো স্কোয়ার ডিএফ বাই ডি রো, এটা বের করে নিলাম। আর শুধু এফের সঙ্গে এই যে ল্যামডা মাইনাস 1 রো গুণ করে দিলাম এফের সঙ্গে, এই এফ তো আছেই, তার সঙ্গে ল্যামডা এই যে এটা করা হয়ে গেছে, আর এফের সঙ্গে মাইনাস এল ইন্টু এল প্লাস 1 গুণ করলাম, এই যে এইটার সঙ্গে এল মানে এটা চলে এসছে। এবার কি বলছে, এই প্রত্যেকটা এখানে ভ্যালু এখানে বসাবো, তো এই প্রত্যেকটা ভ্যালু করলে, এবার করার পর বলছে ইন পাওয়ার সিরিজ, এই যে পাওয়ার সিরিজে এসছে মেথড, দ্য কোএফিশিয়েন্ট অফ এভরি পাওয়ার অফ রো শুড অ্যাড আপ টু 0, ঠিক আছে, মানে এই রোয়ের যে প্রত্যেকটা পাওয়ার আছে সেটা 0 হবে, ঠিক আছে। সেটা এখানে রোয়ের পাওয়ার এস হোক, রোয়ের পাওয়ার এস মাইনাস 1 হোক, এস মাইনাস 2, এস প্লাস 1 যা হোক, সব 0 হবে, ওকে। তাহলে আমরা শুধু রো টু দি পাওয়ার এসের পাওয়ার এসের পার্টটা নিয়ে নিয়েছি, মানে এখানে যখন আমরা এই যে এই এতগুলো ভ্যালু যখন এখানে বসাবো, বসিয়ে আমাদের রো টু দি পাওয়ার এস যেটা আছে তার শুধু পার্টটা নেবে। এবার এখান থেকে দেখ রো টু দি পাওয়ার এসের পার্ট কী, শুধু তুই এইখান থেকে নিবি, এইখান থেকে, কারণ এগুলোই তো বসিয়েছিস। তো এই পার্টটার মধ্যে রো টু দি পাওয়ার এস আছে, এই যে আছে, তাহলে ওখান থেকে কী আসছে, এস ইন্টু এস মাইনাস 1 এ জিরো এসছে, এস ইন্টু এস মাইনাস 1 এ জিরো। তারপরে এখানে আছে 2, মানে এই যে এই পার্টটার মধ্যে আমরা এইটা বসাবো, সেখান থেকে রো টু দি পাওয়ার এসের এই পার্টটা আসবে, এগুলো আর নিলাম না, সবই 0 হবে, সব রোয়ের যা পাওয়ারই আছে, আমাদের শুধু রো টু দি পাওয়ার এসটা লাগবে। তারপরে 2 রো ডিএফ বাই ডি রো, এই যে পার্টটা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রো এসের কোনো কিছু আছে নাকি, এই যে রো এস আছে একটা,
তার মধ্যে কী আসবে 2s(a0) এসছে 2s(a0) রো টু দি পাওয়ার এস কমন নিলে, তারপরে মাইনাস রো স্কোয়ার df/d রো, এই যে পার্টটা, এর মধ্যে কোনো রো টু দি পাওয়ার এস পার্ট আছে না? এর মধ্যে রো টু দি পাওয়ার এস পার্ট নেই, তো নিয়ে কোনো লাভ নেই। তারপরে ল্যামডা মাইনাস 1 রো এফ, এই পার্টটা, এর মধ্যে কি কোনো এস পার্ট আছে রো এর? নেই। আর লাস্ট পার্ট মাইনাস এল ইন্টু এল প্লাস 1 এফ, তার মধ্যে কোনো রো এর এস পার্ট আছে? এই যে আছে, এল ইন্টু এল প্লাস 1 a0, সেটাও এখানে বসিয়ে নিয়েছি, মাইনাস এল ইন্টু এল প্লাস 1 a0। এবার এখান থেকে আমরা কি করলাম, রো এসটাকে এদিকে নিয়ে 0 করে দিলাম, তাহলে আমাদের এই পুরো পার্টটা 0। এইটাই 2024-এর কোশ্চেন, যে অন ইউজিং দ্য পাওয়ার সিরিজ অফ ফর্ম, এই যে যেটা এফের ভ্যালু তো এটা হয়, তো ইনসার্টিং ইট ইন দ্য হ্যামিল্টনিয়ান রেডিয়াল পার্ট অফ হাইড্রোঅ্যাটমে ইনসার্ট করে দ্য কোএফিশিয়েন্ট অফ রো এস এসছে, এটাই এসছে। সো এটার রো এখানে কি বলে দিয়েছে, তাহলে ফাইন্ড আউট দ্য এসের ভ্যালু বের করো। আর এই বছর দিয়েছিল এটা দেওয়ার পর বলেছে এইটা এফ, এটা তাহলে এক্সপেরিমেন্ট দ্য এমপ্লয়িং দ্য পাওয়ার সিরিজ মেথড, মানে এই পুরোটা করতে হবে, এই পেজটা পুরো করতে হবে, এটা দিয়ে দিয়েছিল, এই পুরো পেজটা করতে হবে, এটা করে এই যে এইখানে যেতে হবে, শুধু রো এসের পার্টটা নিতে হবে, আর এইটুকুই সলভ, ঠিক আছে? ওকে, আর তারপরে এসের ভ্যালু বের করো, 7 মার্কস। ওকে, আই থিঙ্ক এটাই বোঝা যাচ্ছে। তাহলে একটা অ্যাসিমটোটিক যেটা আগে হয়ে গেছে, আরেকটা এইটা, তো এটার তো এখান থেকেই শুরু হবে। এবার এখানে কী করেছে, তারপরে এই যে এই পার্টটা ইকুয়াল টু 0 হবে, ওরা বলেইছে, এই পার্টটা 0। এবার এর মধ্যে থেকে এই সবার মধ্যে থেকে এটা a0 কমন যাচ্ছে, a0 বাইরে নিলাম, এবারে a0 তো কনস্ট্যান্ট, ওটা তো 0 হতে পারে না, তা নিশ্চয়ই দুজনের গুণ 0 হলে এটা 0 হবে, তো এই পার্টটা এরকম 0। এবার এই পার্টটার মধ্যে আমি এই ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস এস প্লাস 2s, তাহলে মাইনাস এস প্লাস 2s মানে শুধু প্লাস এস, আর মাইনাস এল ইন্টু এল প্লাস 1 0। এখান থেকে যখন আমরা এসের ভ্যালু বের করবো, কোয়াড্রেটিক ইকুয়েশন এটা করে, তাহলে এসের ভ্যালু একটা এল আসবে, একটা মাইনাস এল প্লাস 1 আসবে, মাইনাস, তার মানে ব্র্যাকেট তুলে মাইনাস এল মাইনাস 1, তো এসের ভ্যালু তো মাইনাসে আসতে পারে না, নট অ্যাকসেপ্টেবল, শুধু এইটা অ্যাকসেপ্ট, তাহলে এসের ভ্যালু এল, এটাই অ্যাকসেপ্টেবল, এটাই বের করতে বলেছে 2024-এ। এইখান 18-তে এখান থেকে এইটুকু করতে বলেছে, এইটুকু মানে এটা দিয়ে দিয়েছে, এটা 0 বসে শুধু এইটুকু বের করতে হবে। আর 2024-এ না 23-এ এটা দিয়ে দিয়েছে, এইটা পাওয়ার সিরিজ করে এই অবধি আসতে হবে, 7 মার্কস, এটাই ঠিক আছে। আর অ্যাসিমটোটিক যেটা 2024-এ দেওয়া বা তার আগে দেওয়া, সেটা হলো যদি রেডিয়াল পার্ট থেকে করতে বলে একদম এখান থেকে, তাহলে এই করে এই এসে এই যে ফর্মটা এসছে, আসার পর এই যে অ্যাসিমটোটিক। আর কেন এটা অ্যাকসেপ্টেবল না সেটা কিন্তু আমাদের দেখতে হবে, 2023-এ এইটা দিয়ে দিয়েছিল, এই অবধি যেটা দিয়েছে, তাহলে এখান থেকে শুধু এইটুকু করতে হবে, 4 মার্কস না 3 মার্কস। আর আরেক বছর শুধু 2 মার্কসে দিয়েছিল, এটা অ্যাকসেপ্ট মানে অ্যাসিমটোটিক লিমিটে এই দুটো হয়।